ভোরের আলো ফোটার আগেই পুণ্যার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে রাঙামাটি রাজবন বিহার। ফুল, ফল আর দান সামগ্রী হাতে অংশ নেন হাজারো নারী পুরুষ। পবিত্র আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের এই মিলন মেলা। বৌদ্ধ ধর্ম মতে এই পূর্ণিমাতেই বুদ্ধত্ব লাভের পর প্রথম ধর্মদেশনা প্রদান করেন গৌতম বুদ্ধ। একই সঙ্গে শুরু হয় ভিক্ষু সংঘের ৩ মাসব্যাপী বর্ষাবাস। তাই দিনটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে বিশেষ তাৎপর্য বহন করে। বুদ্ধ ভিক্ষুরা 3 মাসের জন্য বর্ষবাস পালন করবে। এই তাগিদে আমরা আষাঢ় পূর্ণিমাটা পালন করি আর কি। সব ধরনের খাদ্য পানীয় আহার দিয়ে ওনাকে আমরা পূজা করি। পূর্ণিমার দিনে মান্তেরা বসবাসরত হয়। এরপরে আমাদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান পথিন জীবনদান শুরু। রাঙামাটির রাজবন বিহারে ধর্মদেশনা, পরিত্রাণ সূত্র পাঠ, সংঘদান, অষ্টপরিষ্কার দান, পঞ্চশীল গ্রহণ সহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। পার্বত্য চট্টগ্রামের পাশাপাশি দেশের বিভিন্ন জেলা থেকেও ভক্তরা অংশ নেন এই আয়োজনে। ধর্মীয় আচার পালনের পাশাপাশি দেশ, জাতি এবং বিশ্ব শান্তি কামনায় করা হয় বিশেষ প্রার্থনা। পরিবার পরিজন মিলেমিশে করে থাকতে পারে, যাতে অরাজকতার সৃষ্টি না হয়। সবার মধ্যে একটা বন্ধন, ভালোবাসার বন্ধন, সম্মানের বন্ধন এবং শান্তি আমরা প্রতিষ্ঠা করতে পারি। এই পবিত্র দিনে আমি প্রার্থনা করেছি সকল প্রাণী যেন আমরা শান্তিতে বসবাস করতে পারি। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার 109টি বিহারেও হয় নানা আয়োজন। সংঘদান, অষ্টপরিষ্কার দান, বুদ্ধমূর্তি দান, নানাবিধ দানানুষ্ঠান আমরা শুরু করে মহাপুণ্যের অধিকারী হয়েছি বলে আমাদের একটা বিশ্বাস আছে। আষাঢ়ী পূর্ণিমায় ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে করুণা, মৈত্রী ও অহিংসার বাণী ছড়িয়ে দেওয়ার প্রত্যয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।